যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে জাতীয় সম্মেলনের প্রথম দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে রিপাবলিকান পার্টি। এ সময় রানিং মেট হিসেবে সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। গুলিতে ফুটো হওয়া কানে ব্যান্ডেজ নিয়েই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আসেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় নেতাকে দেখে উল্লাসে মাতেন সমর্থকরা। সোমবার ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করে রিপাবলিকান পার্টি। আর রানিং মেট হিসেবে ট্রাম্প বেছে নেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে। এতে নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভ্যান্স হবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। Vice President of the United States, Senator J.D. Vance. বর্তমান মার্কিন রাজনীতিতে আলোচনায় থাকা ভ্যান্স একসময় ছিলেন ট্রাম্পের কট্টর সমালোচক। 2016 সালে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় বিভিন্ন সাক্ষাৎকার ও টুইটে ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন ভ্যান্স। এমনকি ফেসবুকে ট্রাম্পকে আমেরিকার হিটলার বলেও সম্বোধন করেন তিনি। তবে পরবর্তী কয়েক বছরে ধীরে ধীরে হয়ে ওঠেন ট্রাম্পের শুভাকাঙ্ক্ষী। 2022 সালে ওহাইওর সিনেটর হওয়ার পর রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই রিপাবলিকান নেতা। ওই বছর সিনেট নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ান রব পোর্টম্যান। এরপরে উত্থান হয় জেডি ভ্যান্সের। ওহাইওতে রিপাবলিকান প্রার্থী হিসেবে করেন বাজিমাত। তুখোর এই রাজনীতিক একসময় মার্কিন মেরিন সেনা হিসেবে কাজ করেছেন ইরাকে। তবে জেডি ভ্যান্সকে ট্রাম্প রানিং মেট হিসেবে বেছে নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন, যা ফুটে উঠেছে তার মন্তব্যে। জেডি ভ্যান্সকে আমার ট্রাম্পের ক্লোন মনে হয়। এই দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করার কথা রয়েছে ট্রাম্পের। সব ঠিক থাকলে আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সাথে হবে ট্রাম্পের নির্বাচনী লড়াই। রাখি জেসমিন, চ্যানেল 24।